কিয়ামতের দিন আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে আলাদা আলাদা ভাবে উপস্থিত হব। যেমনটি কোরআনে বলা হয়েছে, জিতুমুনা ফুরাদা, তোমরা আমার কাছে একাকী এসেছ, এবং সেদিন আমাদের প্রত্যেকের আলাদা আলাদা পরীক্ষা হবে। সেখানে আমাদের বাঁচানোর জন্য না থাকবে কোনো ধর্মীয় পুরোহিত ও পথ প্রদর্শক, না থাকবে আমাদের কোনো রাজনৈতিক নেতা, আর না থাকবে কোনো সম্রাট কিংবা অন্য কোনো রক্ষাকর্তা। সেদিন কেবল একটি জিনিসই থাকবে, আর তা হলো আমাদের আমল। তাহলে এই আমলগুলোকে কিভাবে আরো উন্নত ও সুন্দর করা যায়? কোরআনের সাথে যুক্ত হয়ে কোরআন আল্লাহর কিতাব, কোরআনের আঁচল আঁকড়ে ধরুন, কোরআনের প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা সৃষ্টি করুন, কোরআন অধ্যয়ন করুন। কোরআন আল্লাহর এমন এক মুজিজা এবং চিরন্তন কিতাব, যার মধ্যে আপনার জন্য হেদায়েত রয়েছে, আর জীবন অতিবাহিত করার সম্পূর্ণ কর্মপন্থা ও দিক নির্দেশনা রয়েছে। এই পৃথিবীতে দ্বীনের সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি হলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন দ্বীনের একমাত্র উৎস। তিনি আমাদের প্রমাণ ও সুন্নাহ দিয়েছেন। তার বাণী থেকে, তাহার কথা থেকে আমরা চুল পরিমাণও বিচ্যুত হতে পারি না। আর তার আনুগত্য করাই হলো আমাদের দ্বীন এবং ঈমানের মূল ভিত্তি।